ফেস ভ্যালু, ফেস ভ্যালুকে আমরা পার ভ্যালুও বলে থাকি। ফেস ভ্যালু কি, ফেস ভ্যালু কিভাবে কাজ করে ও কোনো কোম্পানির ফেস ভ্যালু কী কাজে লাগে সেটাই আমরা দেখে নেব। কোনো কোম্পানির ফেস ভ্যালু কোনো কোম্পানির শেয়ার প্রাইস নির্ধারণের কাজে লাগে। বাজারে কোনো কোম্পানির শেয়ার প্রাইস ওঠানামা করে থাকে, কিন্তু ফেস ভ্যালু ফিক্সড থাকে। এই ফিক্স প্রাইসটিকেই ফেস ভ্যালু বলা হয়। মনে করুন কোনো কোম্পানি যখন শুরু করে তখন কোম্পানি কতগুলো শেয়ার প্রাইস ডিক্লেয়ার করে থাকে। কোম্পানি যেই প্রাইসে ডিক্লেয়ার করে থাকে তাকে ফেস ভ্যালু বলে থাকে। প্রথম দিকে কোনো কোম্পানির সমস্ত শেয়ার কোম্পানির প্রমোটারের কাছে হোল্ড করা থাকে, যেটা আইপিওর মাধ্যমে পরে তারা সেল করে থাকে। মনে করুন এই কোম্পানিটি 1,00,000 শেয়ারে ভাগ করা হয়েছে। কোম্পানির ফেস ভ্যালু ধরে নিলাম 10। এবার এই কোম্পানি আইপিও বাজারে নিয়ে এসছে। কোম্পানি চায় ফেস ভ্যালু থেকে বেশি প্রিমিয়ামে শেয়ার প্রাইস বাজারে লিস্ট হোক, সেই জন্য শেয়ার প্রাইস ধরা হয়েছে 100। তাহলে শেয়ার প্রাইস মাইনাস ফেস ভ্যালু, এখানে শেয়ার প্রাইস হচ্ছে 100 আর ফেস ভ্যালু হচ্ছে 10। তাহলে 100 মাইনাস 10 ইজুকাল টু 90। তাহলে এখানে শেয়ার প্রিমিয়াম হলো 90 টাকা। ফেস ভ্যালুর ফর্মুলা হলো টোটাল শেয়ার ক্যাপিটাল ডিভাইডেড টোটাল নাম্বার অফ শেয়ার। মনে করুন কোনো কোম্পানির টোটাল শেয়ার ক্যাপিটাল হচ্ছে 50 লাখ আর টোটাল নাম্বার অফ শেয়ার হলো 5 লাখ। তাহলে 50 লাখ ডিভাইডেড 5 লাখ ইজুকাল টু 10। এখানে ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। ফেস ভ্যালু এবং মার্কেট ভ্যালু দুটো আলাদা হয়ে থাকে। কোনো কোম্পানির শেয়ার প্রাইস ওঠানামা করে তার বর্তমান ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর নির্ভর করে, কিন্তু ফেস ভ্যালু এমন একটি লিগ্যাল প্রাইস হয়ে থাকে যেটার ওপর নির্ভর করে কোম্পানির মোট শেয়ার বাজারে নির্ধারণ করা হয়। টাকার গায়ে যেমন 50 টাকা এবং 100 টাকা লেখা হয়ে থাকে, তেমনি শেয়ার প্রাইসের মধ্যেও ফেস ভ্যালু লেখা হয়ে থাকে, যেটা ফিজিক্যাল রূপে পেয়ে থাকে এবং যেটির একটি মূল্য থাকে। ফেস ভ্যালু কোনো কোম্পানির স্টার্টিং মূল্য হয়ে থাকে, যেটার ওপর নির্ভর করে কোম্পানির মোট পুঁজি ভাগ করা হয়ে থাকে। ফেস ভ্যালুকে কোনো কোম্পানির অ্যাকাউন্টিং ভ্যালু বলা হয়ে থাকে। এবার আমরা দেখে নেব কোনো কোম্পানির ফেস ভ্যালু কী কাজে লাগে। 1. ডিভিডেন্ড প্রদান করার ক্ষেত্রে ফেস ভ্যালুর প্রয়োজন হয়। 2. কোম্পানির শেয়ার প্রাইস স্প্লিট করার ক্ষেত্রে প্রয়োজন হয়। 3. কোম্পানির শেয়ার ক্যাপিটাল গণনার কাজে ফেস ভ্যালু ব্যবহার করা হয়। 4. বোনাস শেয়ার ইস্যু করার জন্য ফেস ভ্যালু প্রয়োজন হয়। 5. আইপিওর বেস ভ্যালু হিসাবে ফেস ভ্যালু কাজ করে। এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নেব কোনো কোম্পানির স্টক স্প্লিট ক্যালকুলেশন কিভাবে করা হয়। মনে করো লোকটির কাছে এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা কিনে রাখা আছে 100টা। কোম্পানির শেয়ার প্রাইস ধরে নিলাম 1,000 টাকা। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হলো 100 ইন্টু 1,000 ইজুকাল টু 1 লাখ টাকা। এবার মনে করো কোম্পানি 1:2 রেশিওতে স্টক স্প্লিট ঘোষণা করেছে। 1:2 রেশিও মানে হচ্ছে তোমার কাছে যদি কোনো কোম্পানির 10টা শেয়ার থাকে তাহলে সেটা 20টা শেয়ার হয়ে যাবে। তাহলে এখানে স্টক স্প্লিট হবার পর নতুন শেয়ার সংখ্যা হয়ে যাবে 100 ইন্টু 2 ইজুকাল টু 200টা শেয়ার। আর এখানে শেয়ার প্রাইস অর্ধেক হয়ে যাবে। তাহলে 1000 ডিভাইডেড 2 ইজুকাল টু 500টা শেয়ার। তাহলে এখানে টোটাল ইনভেস্টমেন্ট হবে 200 ইন্টু 500 ইজুকাল টু 1 লাখ টাকা। তাহলে আমরা স্টক স্প্লিট হওয়ার পর কি পরিবর্তন লক্ষ্য করলাম? 1. শেয়ার সংখ্যা বেড়ে গেল। 2. শেয়ার প্রাইস অর্ধেক হয়ে যায়। 3. টোটাল ইনভেস্টমেন্ট একই থাকে। এবার আমরা জানবো কোনো কোম্পানি কেন স্টক স্প্লিট করে। 1. শেয়ারের দাম কমিয়ে ছোট ইনভেস্টরদের জন্য সহজ করা। 2. বাজারে লিকুইডিটি বাড়ানো। 3. ট্রেডিং বাড়ানোর জন্য। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।